আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় জি, মহতরম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যের আহ্বানে এই অনুষ্ঠানে আজকে আমরা একটি বিষয় নির্ধারণ করেছি। বিষয়টি হলো যে রমজানের ফজিলত। এই রমজানের ফজিলত সম্পর্কে আপনার কাছ থেকে কোরআন হাদিস সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ। মাহে রমজানের ফজিলত একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাহে রমজানের ফজিলত মানব জাতির প্রতিটা সেক্টরে এর গুরুত্ব রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আমাদের 12টি মাস আছে, 12টি মাসের ভিতরে এই রমজান মাসটা এর কেন গুরুত্ব, এত মর্যাদা, এর ফজিলত, এর কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের ভিতরে এই রমজান মাসে কোরআন নাজিল করেছে। সেই জন্য 12 মাসের চেয়ে এই মাসটির একটি আলাদা ফজিলত, মর্যাদা বেড়ে গেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে এই রমজানের ভিতরে মানুষের জন্য রয়েছে হেদায়া, মানুষের তাকওয়া অর্জনের মাস। মানুষ এই রমজান মাসে সে শিক্ষা নিয়ে বাকি সারা জীবন তার এই শিক্ষা দিয়ে, এই তাকওয়া দিয়ে, এই অর্জন দিয়ে তার জীবন পরিশুদ্ধ করে তার জীবন পরিচালনা করবে। আমি যদি এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি, আমি যদি ব্যবসায়ী হই, আমার দ্বারা কেউ ব্যবসায় খারাপ পণ্য পাবে না, ওজনে কম পাবে না। আমি যদি পরিপূর্ণভাবে ঠিকমতো রোজা রেখে যদি আমি একজন চাকরিজীবী হই, আমার কর্মস্থলে সেখানে আমি ফাঁকি দেব না। সেখানে আমার কর্মস্থলে তাদের সাথে যেটা আমাদের কর্তব্য পালন করা, ঠিক মতো আমার দ্বারা সেটা পালন হবে। অতএব রমজান একটা মানুষকে পরিবর্তন করে প্রতিটা সেক্টরে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার দিক নির্দেশনা এই রমজান দিতে পারে। যেমন যখনই আমরা রোজা রাখবো, যখন ক্ষুধার্ত হব, তখনই আমার মনে পড়ে যাবে যে আমার তো অনেক সম্পদ আছে, আজকে আমি আল্লাহর বিধান পালন করতে যে সেই খাবার থাকা সত্ত্বেও খাচ্ছি না, ক্ষুধার্ত অবস্থায় আমি আমার কষ্ট লাগছে। ঠিক তখন মনে পড়বে যে আমার বাসার পাশেই যে আমার আত্মীয়, তাদের তো খাবার থাকে না ঘরে, তাদের অনেক সম্পদ নেই, তারাও তো ক্ষুধায় এরকম কাতরায় বা কষ্ট পায়। এখান থেকে তাহলে আমি অনেক সম্পদের মালিক হলেও এই রমজানের মাধ্যমে তখন শিক্ষা নিতে পারি, না, আমার সম্পদ অভুক্ত যারা আছে, অসহায় গরিব যারা আছে, তাদেরকে দিয়ে আমি সহযোগিতা করলে আমার এখান থেকে একটা রমজানের শিক্ষা, আমার তাকওয়া অর্জন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও আমরা আসব, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।